হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নাস হোমে আর একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করুন, এটি একেবারেই ফ্রি। আজ আমি বানাতে যাচ্ছি ইনস্ট্যান্ট জিলিপি রেসিপি। ইনস্ট্যান্ট বলতে জিলিপিটা খেতে যতটা টাইম লাগে সেই ততটা টাইমেই আপনারা বানিয়ে ফেলবেন চটপট জিলিপি। বানাতে নিয়েছি 2 কাপ ময়দা, তার সঙ্গে নিয়েছি পরিমাণ মতো লবণ, আরও দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। ভালোভাবে সব শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। চিনিটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মিক্সড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটাকেও ভালোভাবে ময়দার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এরপর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে পুরো জলটা দিয়ে দেব না, কারণ পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা, তাই একটু একটু করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দানা দানা না থেকে যায়। দেখুন ব্যাটারটা কত সফট হয়েছে। ঠিক এইভাবে ব্যাটারটাকে করে নিতে হবে, খুব মোটাও না আর খুব পাতলাও না। একটা সসের বোতল নিয়েছি, যেটায় আমি জিলেবি বানাবো। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 বাটি চিনি, তার সঙ্গে জল দিয়েছি 1 বাটি, দিয়ে চিনির সিরাপটা আমি বানিয়ে নিচ্ছি। এটাকে একটা তারের সিরাপ বানাতে হবে। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এটাকে চেক করে নেব হয়েছে কিনা। দেখুন একটা তার হচ্ছে না, তার মানে হয়নি। আরও 5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। গ্যাস অফ করে 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। এটা কোনো ফ্লেভারের জন্য নয়, এটা জাস্ট চিনির রসটা ঠান্ডা হয়ে বসে না যায় তার জন্যে। অন্য কড়াইতে তেল গরম হলে দিয়ে দিচ্ছি জিলিপিগুলো। জিলিপির 2.5 প্যাচের জায়গায় আমার হয়ে যাচ্ছে 3 প্যাচ 4 প্যাচ, কোনো ব্যাপার না, খেতে ভালো হলেই হবে। এই জিলিপিতে আমি কোনো কালার ব্যবহার করিনি। অনেকে অনেক ধরনের ফুড কালার ব্যবহার করে। তো দেখুন কিভাবে জিলিপিগুলো নিচ থেকে তেলের ওপরে ভেসে উঠছে। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তত সময় এগুলোকে আমি ভেজে নেব। এগুলো যত সময় না একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। খুব ধীরে ধীরে করতে হবে, কারণ এগুলো খুবই নরম, ভেঙে যাওয়ার চান্স আছে, তাই ধীরে ধীরে করছি। এখানেই বলে নিই বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে লিঙ্কটি শেয়ার করবেন। দেখুন জিলিপি ফ্রাই হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াই থেকে তুলেই আমি একেবারেই রসের মধ্যে দিয়ে দেব। রসটা হালকা গরম থাকতে হবে। রসের মধ্যে দিয়ে জিলিপির এক পিঠ একবার ও অন্য পিঠ জাস্ট 2 মিনিট 1 মিনিট করে রাখলেই চলবে। রেখে তুলে নিলেই তৈরি রসালো ও মুচমুচে জিলিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।